যে ভিডিও না বানিয়েও আমি 81,000 টাকা কিভাবে ইনকাম করে নিলাম। বাট পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। ইনকাম তো দূরের কথা, আমার ভিউজই আসছিল না ভিডিওগুলোতে। সবাই বলে ইউটিউবে ভিডিও বানা আর টাকা ছাপো, আমিও তাই ভেবেছিলাম। আমি প্রায় শর্ট এবং লং ফরম্যাটে প্রায় 50টা ভিডিও বানিয়েছিলাম এই পর্যন্ত, রেজাল্ট জিরো। ইনকাম তো দূরের কথা, আমার ভিউজই আসছিল না ভিডিওগুলোতে। দিন দিন আমি আশা হারিয়ে ফেলছিলাম, ভেবে নিয়েছিলাম অনলাইন ইনকাম আমার সাধ্যের বাইরে। বাট পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আমি ভিডিও বানিয়ে যা পারিনি, হালকা স্মার্ট ওয়ার্ক করে একটু বুদ্ধি খাটিয়ে ভিডিও বানানো ছাড়াই কিন্তু আমি অনলাইন ইনকাম করে দেখালাম। আমি জানি আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে ঠিক কি নিয়ে কথা বলবো। হয়তোবা অধৈর্য হয়ে পড়ছেন এটা জানার জন্য যে ভিডিও না বানিয়েও আমি 81,000 টাকা কিভাবে ইনকাম করে নিলাম, তাই তো? আরে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। ধৈর্য রাখুন, এক এক করে সব বলছি আপনাদের সামনে। শুধু বলবো না, সাথে প্রমাণও দেবো কিন্তু। ইউটিউব বাবা তো বলেই রেখেছে, যদি কোনো আর্নিং প্রুফ শো করি তাহলে ভিডিও ডিলিট। আর যদি আমি ট্রান্সপারেন্ট ভাবে আপনাদের সামনে প্রমাণ না দেখাতে পারি, তাহলে আমার মতো একটা নতুন ইউটিউবারকে বিশ্বাসই বা করবেন কি করে? বাপু, আমার হয়েছে যত জ্বালা, এখন এই সমস্যার সমাধানই বা করি কি করে বলুন তো? পৃথিবীতে সমস্যা আছে মানে সমাধান আছে, তাই না? আমার সমস্ত আর্নিং প্রুফ আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার যদি মনে হয় একটু কষ্ট করে আপনি চাইলেই দেখে নিতে পারেন। এবার আসি আমি মূল ঘটনায়। এই অসাধ্য সাধন বা আমি করলাম কি করে? কোন রকম ভিডিও না বানিয়ে শুধুমাত্র হালকা ফিনান্সিয়াল ট্রিক আর কয়েকটা অ্যাপ ব্যবহার করে আমি 81,000 টাকা অনলাইন থেকে ইনকাম করে নিয়েছি। তো আমি ইনকামটা করলাম কিভাবে, আজকে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে দেখাবো। চলুন শুরু করা যায়। মাসের পর মাস কেটে ভিডিও বানিয়ে যখন আমার হাতে 1 টাকা হলো না, তখন আমি বুঝে নিয়েছিলাম যে আমাকে পথ পাল্টাতে হবে। তখন আমি ইউটিউবে সার্চ করা শুরু করলাম যে ভিডিও বানানো ছাড়া অনলাইনে ইনকাম করার জন্য আর ঠিক কি কি উপায় আছে। আর তখন আমার সামনে এলো রেফার এন্ড আর্ন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ক্যাশব্যাকের জগৎ। আর আমি সেই দিন ঠিক করে নিয়েছিলাম যে এরপর থেকে ভিডিও বানানো বন্ধ, এরপর আমি ফোকাস করব ডাইরেক্ট ইনকাম। আমার এই 81,000 টাকা কিন্তু কোনো একটা সিঙ্গেল সোর্স থেকে আসেনি, এর জন্য আমাকে মাল্টিপল সোর্স ব্যবহার করতে হয়েছে। তো আসুন দেখা যাক ঠিক কোন অ্যাপ থেকে কত টাকা আমি ইনকাম করেছি। আমার এই অনলাইন আর্নিং এর সব থেকে বড় গেম চেঞ্জার ছিল কিন্তু গ্রোমো অ্যাপ। আপনারা হয়তো অনেকেই জানেন যে গ্রোমো অ্যাপ থেকে বিভিন্ন ফিনান্সিয়াল প্রোডাক্ট সেল করে অনলাইনে আর্ন করা যায়। আর যারা জানেন না তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনি ডাউনলোড করে ট্রাই করতে পারেন। আপনিও ফিনান্সিয়াল প্রোডাক্ট সেল করে অনলাইন আর্নিং করতে পারেন। গ্রোমো অ্যাপ খোলার পরে বিভিন্ন ফিনান্সিয়াল প্রোডাক্টের মধ্যে আমি কিন্তু টাইড অ্যাকাউন্টটাকে বেছে নিয়েছিলাম। এর পেছনে অবশ্য অনেকগুলো কারণ ছিল, কারণ আমি যাদের এই অ্যাকাউন্টটা ওপেন করাচ্ছিলাম তাদেরও বেনিফিট হচ্ছিল, প্লাস আমার নিজেরও হচ্ছিল, মানে দুজনের জন্য উইন উইন সিচুয়েশন ছিল। আমি প্রায় 25 জন মতো আমার পরিচিতদের এই টাইড অ্যাকাউন্টটা খুলিয়েছি। আমি যখনই ওদেরকে ওই অ্যাকাউন্টটা খোলাতাম, আমি অবশ্য তাদের কিছু টাকা কমিশন হিসেবেও দিতাম। শুধু তাই না, আমি কিছু জনকে তো ফ্রিতে টি শার্টও দিয়েছি। হ্যাঁ, অবশ্যই ভালো কোয়ালিটির টি শার্ট দিয়েছি, এমন নয় যে বস্তা পচা খুব খারাপ একটা জিনিস ধরিয়ে দিয়েছি, তা কিন্তু নয়। তো যাই হোক, আমি এইভাবে টাইড অ্যাকাউন্ট সেল করে কিন্তু গ্রোমো থেকে প্রায় 11,500 টাকা ইনকাম করে নিয়েছি। আর একটা ছোট্ট ট্রিক্স ইউজ করে এক্সট্রা 4,200 টাকা ইনকাম করেছি গ্রোমো অ্যাপ থেকে। গ্রোমোতে সেই সময় একটা অফার ছিল, আমার মনে পড়ছে, যদি আমি গ্রোমো অ্যাপটা কাউকে রেফার করি এবং যাকে রেফার করলাম সে যদি 5টা ফিনান্সিয়াল প্রোডাক্ট কাউকে সেল করে দিতে পারে, তাহলে আমি রেফার করার জন্য 2,100 টাকা ফ্ল্যাট পেয়ে যাব। তো এখানে আমি একটা ছোট্ট ট্রিক্স ইউজ করেছিলাম, আমি আমার বাবার নাম্বারে, আমার মায়ের নাম্বারে রেফার করিয়েছিলাম এবং সেখানে গ্রোমো অ্যাপ ওপেন করে সেখান থেকে টাইড অ্যাকাউন্ট খুলিয়েছিলাম। ফলে কি হয়েছিল, আমি দুটো রেফার অ্যান্ড আর্নের 4,200 টাকা ফ্ল্যাট পেয়ে গেছিলাম এক্সট্রা। কিন্তু অনেকেই ভাবেন ফোনপে, গুগল পে, পেটিএম এইসব রেফার করে বা কতটুকু পাওয়া যায়, 100-200 টাকা। কিন্তু বিশ্বাস করুন, বিন্দু বিন্দু জলে কিন্তু সিন্ধু হয়। একটা সময় ছিল যখন গুগল পেতে পার রেফার 300 টাকা করে দিচ্ছিল। আমার মনে আছে আমি একদিনে প্রায় 10টা রেফার করে 3,000 টাকা ইনকাম করে নিয়েছিলাম। শুধু গুগল পে রেফার করে তো আমি 10,000 টাকার বেশি ইনকাম করেছি, আর পেটিএম রেফার করেও প্রায় 5,500 টাকার মতো পেয়েছি আমি। শুধু তাই নয়, অ্যামাজন পে আর বাজাজ পে থেকে প্রায় 10,500 টাকার মতো আমি এই পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছি। এবার আসি ধনী অ্যাপকে নিয়ে। যদিও বা এখন ধনী অ্যাপ তাদের বিজনেস স্ট্রাকচার পুরো পাল্টে ফেলেছে, কিন্তু আমি যে সময় ব্যবহার করতাম তখন ধনী অ্যাপে একটা বিশেষ ফিচার ছিল, ফ্রিডম কার্ড। আর ওই ফ্রিডম কার্ড যদি কাউকে রেফার করা হয়, ফ্ল্যাট 1,000 টাকা করে ক্যাশব্যাক দিত। আমি ধনী ফ্রিডম কার্ড রেফার করে প্রায় 6,600 টাকা মতো ক্যাশব্যাক পেয়েছিলাম। শুধু তাই নয়, আমার নিজের ফ্রিডম কার্ডটা কিন্তু এখনো আছে, তার প্রুফও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। 2024-এর প্রথম দিকে আমি আমার জীবনের প্রথম ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করি এবং সেটা অ্যাপ্রুভও হয়ে যায়। প্রথম আমার হাতে আসে ফ্লিপকার্ট এক্সিস ক্রেডিট কার্ড। এই কার্ডটি নেওয়ার পেছনে মূল কারণ ছিল আমি অনলাইনে প্রচুর শপিং করতাম, বিশেষ করে ফ্লিপকার্টে। এবং এই শপিংটা যে শুধু আমার হতো তা কিন্তু নয়, গ্রামের অনেকেই কিন্তু আমার কাছে ফ্লিপকার্টে অর্ডার করতো, আর সে কারণে এই কার্ডটা নেওয়া। শুধু এই কার্ডটা ইউজ করে 2024-2025 এই 2 বছরে আমি 12,900 টাকা ক্যাশব্যাক পেয়েছি। আমি যখনই ফ্লিপকার্টে কিছু অর্ডার করতাম, এই কার্ড থেকে পেমেন্ট করলে 5% করে আমি কমিশন পেতাম। আপনারাও যদি চান তাহলে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনিও অ্যাপ্লাই করে নিতে পারেন। 2024-এর
অক্টোবর মাসের দিকে আমি আমার জীবনের দ্বিতীয় ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করি। এর কারণ কি ছিল, এর আগে যে আমি কার্ডটা পেয়েছিলাম ফ্লিপকার্ট এক্সিস কার্ড, তাতে লিমিট ছিল মাত্র 35,000। যেহেতু আমার কার্ড থেকে প্রচুর শপিং হতো এবং আমার গ্রামের লোকেরা ইএমআইতে কিন্তু ফ্রিজ, মোবাইল এইসব নিত, তো এই জন্য আমার কার্ডের যে লিমিট ছিল সেটা প্রায় ইউটিলাইজ হয়ে গিয়েছিল। এই জন্য আমি সেকেন্ড যে কার্ডটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এসবিআই ক্যাশব্যাক কার্ড। এই কার্ডের একটা বড় সুবিধে ছিল, আমি এই কার্ড থেকে অনলাইনে যেখানেই খরচ করি না কেন, সেটা ফ্লিপকার্ট হোক কিংবা অ্যামাজন হোক, 5% ক্যাশব্যাক আমি পাবো। হ্যাঁ, অবশ্য একটা মান্থলি লিমিট ছিল যে আমি 5,000 টাকার ক্যাশব্যাক মাসে পেতে পারবো এই কার্ড থেকে। এই কার্ড থেকে আমি এ পর্যন্ত প্রায় 25,700 টাকা মতো ক্যাশব্যাক পেয়েছি। হয়তো এই জন্য অনেকে এই কার্ডকে ক্যাশব্যাক কিংও বলে থাকে। আপনিও যদি অনলাইনে শপিং করেন, আপনারও যদি মনে হয় যে এমন একটা কার্ড থাকলে ভালো হতো, তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনি চাইলে অ্যাপ্লাই করেই নিতে পারেন। 2025-এর প্রথম দিকে আমি আর একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করি। এটা নিয়েছিলাম বিল পেমেন্ট করার জন্য, কারণ আমি বিলও কিন্তু প্রচুর পেমেন্ট করতাম, মানে গ্রামের লোকেদের ইলেকট্রিসিটি বিল, কারোর ফোনের রিচার্জ। তো এই জন্য আমি একটা ক্রেডিট কার্ড নিই যেটা মেইনলি বিল পেমেন্টকে ফোকাস করে, এবং বিল পেমেন্ট করে আমি 5% ক্যাশব্যাক পেতাম। শুধু 2025 সালে বিল পেমেন্ট করে আমি 2300 টাকা মতো ক্যাশব্যাক পেয়েছি এই পর্যন্ত। এইসব ছোট ছোট সেভিংসগুলো অ্যাড হয়েই কিন্তু 81,000-এর মাইলস্টোনটা পার হয়ে গেছে। এর জন্য কিন্তু আমাকে লাইট, ক্যামেরা, সাউন্ড এইসব ঠিক করে কোনো ভিডিও বানাতে হয়নি, শুধুমাত্র আমার স্মার্টফোনটাকে ইউজ করতে হয়েছে, আর সঠিক অফারটা সঠিক মানুষদের কাছে আমি পৌঁছে দিয়েছি, বাস এটুকুই। বন্ধুরা, আমার এই জার্নি থেকে আমি একটা জিনিসই শিখেছি, যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তাহলে আরো 10টা দরজা খোলা আছে। ভিডিওতে ভিউজ আসছে না বলে হতাশ হওয়ার কোনো দরকার নেই, আপনার হাতে স্মার্টফোন রয়েছে। আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে কিন্তু ডাইরেক্ট ইনকামের অনলাইনে অনেক রাস্তা হয়েছে। আমি তো জাস্ট কয়েকটা বললাম, আরও এরকম অনেক অপশন রয়েছে যেগুলো হয়তো আমি এখন অবধি ট্রাই করিনি, হয়তো ভবিষ্যতে গিয়ে করব। রেফার অ্যান্ড আর্ন, ক্যাশব্যাক, অ্যাফিলিয়েট, এগুলো ছোট মনে হলেও লং টার্মে কিন্তু অনেক বড় অ্যামাউন্ট দিতে পারে। আমার এই বেশিরভাগ ইনকামটা কিন্তু মাত্র 2 বছরে হয়েছে। আচ্ছা, আপনারাও কি কখনো অনলাইনে এভাবে ইনকাম করেছেন? যদি করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি 50টা ভিডিও বানিয়েও কিন্তু 1 টাকা ইনকাম করতে পারিনি। কেন পারিনি সেটা যদি জানতে চান তাহলে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর দেখতে হলে এই লিঙ্ক